আচ্ছা ধরুন আপনি আপনার সোফায় আরাম করে বসে টিভি দেখছেন, হঠাৎ বিজ্ঞাপন আসে, আপনার মনে হলো চ্যানেলটা চেঞ্জ করা দরকার, কিন্তু তখন খেয়াল করলেন রিমোটটি একটু দূরে রাখা। স্বভাবতই মানুষ হিসেবে আমরা একটু অলস, তো অলসতার কারণে কিছুতেই বসা থেকে উঠে রিমোটটি আনতে মন চাচ্ছে না। কিন্তু বাড়িতে এমন কেউ নেই যাকে দিয়ে রিমোটটি আনাবেন, তখন আর নিশ্চয়ই কিছু করার থাকবে না, বাধ্য হয়ে নিজেকেই উঠতে হবে রিমোটটি আনার জন্য। কিন্তু কেমন হতো যদি রিমোটটি আপনি উড়ে চলে আসতো আপনার কাছে? মানে আপনি জাস্ট কল্পনা করলেন আর রিমোট আপনার কাছে চলে আসলো। না না, এই কথা শুনে আবার ভাববেন না যে জিন ভূতের গল্প কিংবা জাদুবিদ্যার মন্ত্র বলতে চলেছি আজকে। সত্যি বলতে বিজ্ঞানের এমন একটি শাখা আছে যেখানে এসব অদ্ভুত ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা হয়। তো বন্ধুরা, ক্যাটসপ্লাইয়ের আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো সেই অদ্ভুত ব্যাপারটি সম্বন্ধে। তাহলে শুরু করা যাক। বিজ্ঞানের একটি শাখা যার নাম সাইকোকাইনেসিস বা টেলিকাইনেসিস। অবশ্যই কি বিজ্ঞানের শাখা না বলে অতিবিজ্ঞান বা প্যারানর্মাল বিষয় বলতে পারেন। অধিকাংশ বিজ্ঞানী এই শাখাকে বিজ্ঞান হিসেবে মানতে নারাজ। তো চলুন জেনে নেওয়া যাক, আপনি কি আসলে এই সোফায় বসে আপনার টিভির রিমোটটি আনতে পারবেন কিনা। প্রথমে এই সাইকোকাইনেসিস বা টেলিকাইনেসিস কী জিনিস সেটি আমাদেরকে একটু জানতে হবে। কোনো প্রকার বাহ্যিক শক্তি ছাড়াই কিংবা স্পর্শ ছাড়াই শুধুমাত্র মস্তিষ্কে শক্তি প্রয়োগ করে কোনো বস্তু বা শরীরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া অথবা কোনো বস্তু বা শরীরের উপর প্রভাব বিস্তার করাকে সাইকোকাইনেসিস বা টেলিকাইনেসিস বলা হয়। সহজ কথায়, কল্পনার মাধ্যমে কিংবা হাতের ইশারায় কোনো কিছুকে বাতাসে ভাসিয়ে রাখা কিংবা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াই হলো সাইকোকাইনেসিস বা টেলিকাইনেসিস। যেমন কোনো কিছু স্পর্শ ছাড়াই আপনি আপনার পড়ার টেবিলটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন, তার মানে খুব বেশি রাগ না উঠলে মানুষ সচরাচর এমন ভাঙচুর করে না। আবার ধরুন কোনো কিছুকে শূন্যে ভাসিয়ে রাখলেন কিছুক্ষণের জন্য শুধুমাত্র ব্রেনের পাওয়ার ইউজ করে। এই ধরনের ঘটনাকে আমরা টেলিকাইনেসিস বা সাইকোকাইনেসিস বলতে পারি। সাইকোকাইনেসিস কিংবা টেলিকাইনেসিস কি আসলেই সম্ভব? সাইকোকাইনেসিস কিংবা টেলিকাইনেসিস যেহেতু ব্রেনের পাওয়ারের উপর নির্ভর করে, তাই প্রথমে আমাদেরকে ব্রেনের পাওয়ারের সম্পর্কে একটুখানি ধারণা দিতে হবে। আমরা জানি আমাদের দেহের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। একটা সময় মনে করা হতো আমরা আমাদের ব্রেনের মাত্র 10% ব্যবহার করতে পারি। যদি এর থেকে বেশি ব্যবহার করতে সক্ষম হই, তাহলে হয়তো আমরা অনেক অসম্ভব কাজও করতে সক্ষম হব। যেমনটা হলিউড সাইফাই ফিল্ম লুসিতে দেখানো হয়েছে। ব্রেনকে যখন আমরা 10%-এর বেশি ব্যবহার করতে পারবো, তখন আমরা যে কোনো বস্তুকে নিয়ন্ত্রণ করতে পারবো, অন্যের মনের কথা বুঝতে পারবো ইত্যাদি। কিন্তু বর্তমানে এই তত্ত্বটি ভুল বলে প্রমাণিত হয়েছে। গবেষণায় দেখা গেছে আমরা আমাদের ব্রেনের শতভাগই ব্যবহার করি, তবে একসাথে 100% না। আমাদের ব্রেনের এক এক অংশ এক এক কাজে নিয়োজিত। আপনার হাতে কিছু নেই, কিন্তু আপনি আপনার কম্পিউটারের দিকে একটি বল ছুঁড়ে মারছেন। শুধুমাত্র এতটুকু কল্পনা করার জন্য আপনি আপনার ব্রেনের 60 থেকে 70% ব্যবহার করবেন। এদের কি বুঝলেন? আমরা যেহেতু আমাদের মস্তিষ্কে প্রায় সবটুকুই সাধারণত ব্যবহার করি এবং এখনও পর্যন্ত আমরা টেলিকাইনেসিস বা সাইকোকাইনেসিস করতে সক্ষম হইনি, তার মানে হলো বলা যায় সাইকোকাইনেসিস বা টেলিকাইনেসিসের ক্ষমতা আমাদের নেই। তবে এত তাড়াতাড়ি আশা হারাবার কিছু নেই। চলুন জেনে যাক বিজ্ঞানীরা এই সম্পর্কে কী বলে। পৃথিবীর প্রায় সকল বিজ্ঞানীদের মতে সাইকোকাইনেসিস বা টেলিকাইনেসিস অসম্ভব। এটি শুধুমাত্র একটি ইলুশন মাত্র। ম্যাজিক শোতে প্রায় দেখা যায় ম্যাজিশিয়ানরা কাউকে শূন্যে ভাসিয়ে রাখছেন অথবা হাত ব্যবহার না করেই চামচ বাঁকিয়ে ফেলছেন, যা সাইকোকাইনেসিস ও টেলিকাইনেসিস চমৎকার উদাহরণ। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো কেবলমাত্র চোখের ধোঁকা ও হাতের কাজ ছাড়া কিছু নয়। টেলিকাইনেসিস বা সাইকোকাইনেসিস সম্পর্কে মানুষের আগ্রহ তুঙ্গে ওঠে 1970-এর দিকে। তখন থেকেই অনেক বিজ্ঞানী ভিন্ন ভিন্নভাবে সাইকোকাইনেসিস ও টেলিকাইনেসিস নিয়ে গবেষণা শুরু করেন। এমনকি আমেরিকার সামরিক বাহিনীর অনুরোধে আমেরিকার জাতীয় বিজ্ঞান পরিষদ সাইকোকাইনেসিস নিয়ে গবেষণা শুরু করেন। 1984 সালে এই সংগঠন ঘোষণা করেন যে সাইকোকাইনেসিস অসম্ভব। এছাড়া 2014 সালের গবেষণাতে একই কথা বলা হয়েছে। তবে এখনও অনেক প্যারানর্মাল গবেষক টেলিকাইনেসিস সাইকোকাইনেসিসকে সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত কেউই বৈজ্ঞানিকভাবে এর প্রমাণ দিতে সক্ষম হননি। পদার্থবিজ্ঞান ও সাইকোকাইনেসিস। নিউটনের গতির সূত্র অনুযায়ী কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে তার অবস্থানের কোনো পরিবর্তন হয় না, যা সাইকোকাইনেসিস সরাসরি বিরোধী। এছাড়া সাইকোকাইনেসিস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের পরিপন্থী। এখন আপনি যদি সাইকোকাইনেসিসকে বিশ্বাস করেন বা একে সত্য বলে ধরে নেন, তাহলে ফিজিক্সের এই সকল সূত্রগুলোকে অবিশ্বাস করতে হবে। তাহলে কি দাঁড়ালো? সাইকোকাইনেসিস কি আসলেই সম্ভব না? এখন পৃথিবীর অনেক মানুষ মনে করেন যে সাইকোকাইনেসিস বা টেলিকাইনেসিস সম্ভব। আমাদের ব্রেন প্রায় 100 বিলিয়ন নিউরন দ্বারা গঠিত, আর 1 বিলিয়ন মানে 100 কোটি। এই অসংখ্য কোষ আমাদের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে, হাঁটা, চলা, চিন্তা করা, কাজ করা সব। কিন্তু তবুও আমরা আমাদের ব্রেনকে একই সাথে 100% কন্ট্রোল করতে পারি না। যেমন একটা উদাহরণ হতে পারে, আপনি কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছেন বা খুব মনোযোগ দিয়ে কোনো একটা কিছু ভাবছেন, এমন সময় হঠাৎ কেউ যদি আপনাকে আঘাত করে, মানে আপনি তীব্র ব্যথা পান, তাহলে দেখা যাবে কয়েক সেকেন্ডের জন্য আপনার মস্তিষ্ক প্রায় সব কিছু ভাবা বন্ধ করে দিবে। মানে এই ইহজগতে সব কিছুই ভুলে যাবে। কি হবে আমরা যদি আমাদের মস্তিষ্ককে সব সময়ের জন্য শতভাগ ব্যবহার করতে পারি? যেমন অনেক সময় দেখা যায় বিভিন্ন সাইকিক কিংবা চীনের শাওলিন গুরুরা ধ্যানের ফলে অনেক অসম্ভবকেও সম্ভব করেছেন। নিজের দেহকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যে তারা যে সকল কাজ করতে পারেন বা তাদের দেহ যে যন্ত্রণা সহ্য করতে পারে, তা আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা চিন্তা করাও অসম্ভব। এখন কেউ যদি সত্যিই নিজের দেহ ও মনকে একসাথে বাঁধতে পারে, নিজেদের মস্তিষ্ককে শতভাগ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তার দ্বারা কি সাইকোকাইনেসিস বা টেলিকাইনেসিস সম্ভব? প্রশ্নটা আপনার জন্যই রাখা রইল। তবে আপনি যদি সাইকোকাইনেসিস বা টেলিকাইনেসিস প্রমাণ দিতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
কেউ যদি সাইকোকাইনেসিস কিংবা টেলিকাইনেসিসের প্রমাণ দিতে পারে তাহলে সে $1 মিলিয়ন পুরস্কার পাবে জেমস স্ট্যানলি এডুকেশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবার তাহলে একবার চেষ্টা করে দেখতে পারেন আপনি টেলিকাইনেসিস করতে পারেন কিনা। তাহলে $1 মিলিয়ন তো পুরস্কার পাচ্ছেনই, তার সাথে টিভির রিমোট আনার জন্য আপনাকে আর কষ্ট করে সোফা থেকে উঠতে হবে না। তো আজ এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।